দিন ভুলে যান, আপনি কি হয়ে গেছেন? আপনি এইভাবে চোখ রাঙাচ্ছেন কেন ভাই? উনার নাম ঠিকানা পরিচয় নেন উনিকে। আপনি কথা আসতে বলেন, আমি আপনার সাথে আমি কথা বলতে আসছি। আপনি কথা আসতে বলেন, আপনার পরিচয় আমি বলি। ছাত্র শিবিরের এক সদস্যের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী বাকবিতণ্ডা আমরা লক্ষ্য করছি। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জড়িয়ে পড়েছে ছাত্র শিবিরের যারা নেতাকর্মী রয়েছে, আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা বাহিনীর। আপনার পরিচয় কি? আপনি এইভাবে চোখ রাঙাচ্ছেন কেন ভাই? হু আর ইউ? আপনি এইভাবে আমি ভালোভাবে কথা বলতে আসছি, আপনি চিল্লাচ্ছেন কেন? আমি আপনাকে সাপোর্ট আপনি কেন চিল্লাইতে আসছেন? আমি তোর সাথে ভালোভাবে কথা বলতে আমি আসছি। ওরে নিয়ে গেছি। আপনি চিল্লাচ্ছেন কেন? আপনি কে? আপনি এখানে কি মাস্তানি করতে আসছেন? সন্ত্রাসী করতে আসছেন? আপনি এখানে কেন আসছেন? এখানে সন্ত্রাসী করতে আসছেন? আপনি এখানে কথা বলার কে? হু আর ইউ? আপনি এখানে কথা বলার কে? আপনি কে? আমি স্টুডেন্ট, আমি স্টুডেন্ট। হু আর ইউ? আপনি কে? আমরা দেখছি একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সঙ্গে ছাত্র শিবিরের নেতাকর্মীদের বাকবিতণ্ডা আমরা লক্ষ্য করছি। আইন শৃঙ্খলা বাহিনী একজন সদস্যের সঙ্গে তাদের বাকবিতণ্ডা আমরা লক্ষ্য করছি। কথাবার্তা বলতেছেন আপনি কি হয়ে গেছেন? আগের দিন ভুলে যান, আপনি কি হয়ে গেছেন? উত্তেজনা দিতে আসছেন। উনার নাম ঠিকানা নেন, উনার নাম ঠিকানা পরিচয় নেন উনিকে। এটা স্টুডেন্টদের বিষয়, আপনি এখানে আসছেন কেন? আপনি উস্কানি দিচ্ছেন, আপনার পরিচয় কি? আপনার অভিভাবক, আপনি কেন উস্কানি দিতে আসছেন কেন? আপনি উস্কানি দিতে কেন আসছেন? উনি একটা বিষয়কে আমরা সমাধান করতে আসছি, উনি মাঝখানে এসে উস্কানি দিচ্ছে। উনার পরিচয় কি? উনার পরিচয় দিতে হবে, উনার পরিচয় দিতে হবে। উনি কে? উনার পরিচয় লাগবে, উনার পরিচয় লাগবে। আপনি গরম করবেন না পরিবেশ। পরিবেশটা আপনি উস্কানি দিচ্ছেন কেন? জায়গায় কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে কিন্তু আমরা দেখছি এখন এই শিবিরের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখানে এসেছে। এবং আমরা একটু আগেও দেখেছি এখানে ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছে তারাই ছিল, এবং পরবর্তীতে এখন আমরা লক্ষ্য করছি শিবিরের যারা নেতাকর্মী রয়েছে তাদের আমরা লক্ষ্য করছি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যদি অবস্থান আমরা লক্ষ্য করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বেশ থমথমে পরিবেশ আমরা লক্ষ্য করছি আলিয়া মাদ্রাসায়। ছাত্রদল এবং ছাত্র শিবির দুপক্ষের দুদিক থেকেই কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছে একে অপরের দিকে, এবং আমরা দেখছি সকলের হাতেই কিন্তু পাইপের মতো রয়েছে। এবং আমরা দেখেছি একটু আগে কিন্তু একজনকে বেধড়ক মারপিট করা হয়েছে এবং তিনি রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে একটু পরপর আমরা দেখছি ধাওয়া পাল্টা ধাওয়া, দুটি দলের আমরা সংঘর্ষ লক্ষ্য করছি। ক্যাম্পাসের বাইরে থাকা যাবে না, আপনাকে ক্যাম্পাসে যাইতে বলছি। অবশ্যই ক্যাম্পাসে যাইতে হবে।